তারাবির নামাজের কথা কোরআনে কিন্তু কোথাও নাই, একদম পরিষ্কার। আমরা হাদিসে পাই, বুখারীতে এই ঘটনাটা আছে। কিয়ামুল লাইল, রাসূলুল্লাহ রাত্রিকালীন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত করতেন। রমজান মাসে তিনি একটু বেশি করেছেন। তো প্রথম দিন তিনি যখন করলেন, আম্মা আয়েশা থেকে বর্ণিত এই হাদিস, অনেক সাহাবী ওনার সঙ্গে পিছনে জমায়েত হয়েছে। পরের দিন তিনি 8 রাকাত করলেন, সংখ্যা বেড়েছে। তৃতীয় দিন তিনি 8 রাকাতের সঙ্গে আরো 3 রাকাত করলেন, 11 রাকাত, সংখ্যা বেড়েছে। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সালাত কন্টিনিউ আর করলেন না। পরে তিনি গিয়ে বললেন, আমার আশঙ্কা হয় তোমরা এটাকে আবার বাধ্যতামূলক বানিয়ে নাও। তো কাজেই রাসূলুল্লাহ কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু আর করেননি। হযরত আবু বকরের টাইমও কিন্তু জামাতের মধ্যে এভাবে হয়নি। তো হযরত ওমরের আমলে গিয়ে যখন বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে যখন লোকেরা এই তারাবি পড়ছিল, তখন হযরত ওমর এদেরকে একত্রিত করে একটা জামাতবদ্ধ করে দিয়েছেন। এই হচ্ছে হিস্ট্রি, হাদিস এবং ইতিহাস। এখন আমার কথা হচ্ছে, আমরা কি করি, হিজবুত তৌহিদ কি করে? এই ক্ষেত্রে আমাদের আমল, আমাদের ইমামুজ্জামান বলেছেন, আমরাও প্রথম 20 রাকাত পড়তাম, এই ছোটবেলায় সারা জীবন পড়েছি। এই সত্যটা জানার পর এখন কি করছি দেখেন, এশার নামাজটা পড়ি, পড়ার পরে তারাবির জন্য ইমাম সাহেব এলান করেন আমাদের মসজিদে। তখন আমি বলেছি, আপনি 8 রাকাত 12 রাকাতের বেশি পড়বেন না। যাদের ইচ্ছা হয় 4 রাকাত করুক, যাদের ইচ্ছা হয় 8 রাকাত করুক, যাদের ইচ্ছা হয় 12 রাকাত করুক, আর যাদের ইচ্ছা না হয় না করুক। কাউকে বাধ্য করবেন না, এটা কোনো ফরজ নয়। তারাবির নামাজ কয় রাকাত, এটাকে কেন্দ্র করে কিছু ব্যক্তিবর্গ বিভ্রান্তের মধ্যে পড়তেছে। এই যে সেলিম সাহেবের মতো কিছু মুফতি বাইর হয়েছে, হিজবুত তৌহিদের ইমাম সেলিম, এই জাতীয় আরো কিছু আহলে হাদিস সম্প্রদায়ের ভাইরা যারা বলে থাকে যে তারাবির নামাজ 8 রাকাত, আর সেলিম সাহেব তো বলে কোরআনে নাই, অতএব না পড়লেও কোনো অসুবিধা নেই, পড়লেও পড়তে পারে, না পড়লেও যদি কেউ 4 রাকাত পড়তে চায় পড়তে পারে, যদি কেউ 12 রাকাত পড়তে চায় পড়তে পারে, 8 রাকাত পড়তে চায় না পড়লেও কোনো সমস্যা নেই। এই যে একটি কথা, এবং এর কোনো গুরুত্বই নেই। সেই জন্য দর্শকবৃন্দ, অনেকে তো বর্তমান কাদের কাছ থেকে ফতোয়া নেব, ওলামাই কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম, বড় বড় মাদ্রাসার আসাতেজায়ে কেরাম, তাদের কাছে না শুনে এই সমস্ত ইউটিউবের কিছু বক্তার কথা শুনে বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছি। এজন্য আমাদের এখন অপরিহার্য হয়ে পড়েছে, আমরা তো তাদের বক্তব্য শুনেছি, এই